তো আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনের সেট। তো পাইথনের সেট হচ্ছে একটা ডেটা টাইপ। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু লিখে দিয়েছে। এখানে সেট ইজ এ কালেকশন হুইচ ইজ আনঅর্ডার্ড, আনচেঞ্জেবল অ্যান্ড আনইন্ডেক্সড অ্যান্ড ডুপ্লিকেটস আর নট অ্যালাউড। তো এখানে আমাদের সেট হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, এটাকে আনচেঞ্জেবল, এটাকে চেঞ্জ করা যায় না, কিন্তু এখানে স্টার দেওয়া আছে কারণ সেটা কি আমি বলছি, এবং আনইন্ডেক্সড, এটার কোনো ইন্ডেক্স ভ্যালু হয় না। তো প্রথমে আমি একটা সেট তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো নিচে আমি লিখছি মাই সেট ইজুগাল টু। তো সেট তৈরি করতে হলে তোমাদেরকে এখানে কার্লি বেসিসের ইউজ করতে হবে। তো এইভাবে তোমরা কার্লি বেসিসের ইউজ করবে। তো এটা মিনস এটা হচ্ছে একটা সেট। তো সেটে আমরা সমস্ত কিছু ভ্যালু রাখতে পারি। আমরা নিউমারিক ভ্যালু রাখতে পারি, মানে ইন্টিজার ভ্যালু রাখতে পারি, বুলিয়ান ভ্যালু রাখতে পারি, আমরা স্ট্রিংকে রাখতে পারি। তো সেটা আমি করে দেখাচ্ছি। প্রথমে একটা আমি দিয়ে দিচ্ছি স্ট্রিং, যেমন রোহান। তো সেকেন্ডে আমি একটা দিয়ে দিচ্ছি স্ট্রিং, সেটা হচ্ছে রাহুল। তো থার্ডে একটা আমি নিউমেরিক ভ্যালু দিয়ে দিচ্ছি 34, আর লাস্টে একটা আমি বুলিয়ান ভ্যালু ট্রু। তো চার রকমের আমি ডেটা টাইপ আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আমি তিন ধরনের ডেটা টাইপ দিয়ে দিয়েছি। রোহান আর রাহুল হচ্ছে স্ট্রিং, 34 একটা ইন্টিজার, আর ট্রু হচ্ছে একটা বুলিয়ান। তো এটাকে আমি প্রিন্ট করে দেখাচ্ছি। প্রথমে তোমাদের প্রিন্ট আমি যদি মাই সেটকে করি, মাই সেট, কন্ট্রোল এস করে সেভ করছি। এখন দেখতে পাচ্ছ রোহান 34, রাহুল ট্রু। আর এটার যদি আমি তোমাকে টাইপ দেখাই, এখানে আমি লিখে দিচ্ছি টাইপ, আর এটার লাস্টে আমাকে একটা রাউন্ড বেসিস লাগাতে হবে। তো আর একটা রাউন্ড বেসিস দিতে হবে। তো কন্ট্রোল এস করে সেভ করছি। তো এখানে দেখতে পাচ্ছ ক্লাস সেট। তো এটা আমাদের একটা সেট। তো এখানে বলা আছে আনঅর্ডার। আনঅর্ডার মিনস এখানে যদি আমি এটা টাইপটাকে বের করে দিচ্ছি, তো এখানে যদি আমি মাই সেট আছে, তো মাই সেটের ভিতরে যদি এভাবে আমি ইন্ডেক্সিং করতে যাই, 1 যদি আমি দিয়েছি, কন্ট্রোল এস করে সেভ করে দিই, তো এখানে দেখছি আমাদের ট্রেস ব্যাক এরর। তো এখানে এরর এসছে, সেটকে আমরা এইভাবে টার্গেট করতে পারি না, আমরা এইভাবে সেটকে গেট করতে পারবো না, কারণ সেট হচ্ছে আনঅর্ডার্ড, আনইন্ডেক্সড। তো এরকমভাবে আমাদের হবে না। তো সেটকে আমার ভ্যালুটাকে কিভাবে আমরা গেট করতে পারি, তো এটাকে আমি ক্লিন করে দিচ্ছি। তো এখানে আমি ইনকে ইউজ করতে পারি। এখানে আমি প্রথমে আমাদের ভ্যালু লিখে দিতে হবে। ভ্যালু সাপোজ আমি রোহানকে, ROHN রোহান, তারপরে আমি এখানে ইন লিখতে পারি, ইন মাই সেট, MY মাই সেট। তো উপরে আমাকে যেতে হবে মাই, তারপরে সেট। তো এভাবে আমরা অ্যাক্সেস করতে পারি একে। কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি আর রান করাই, তো এটা বুলিয়ান ভ্যালুকে রিটার্ন করে। তো এখানে ট্রু আমাদের রিটার্ন হয়ে গেছে। যদি আরটা আমি এখানে ছোট করে দিই, তো এখানে দেখতে পাচ্ছ ফলস। তো এটা হচ্ছে কেস সেন্সিটিভ। আমরা যদি এখানে স্মল ওয়ার্ড দিয়ে দিই, তো এটা কাজ করবে না, আমাদের এক্সাক্ট ভ্যালু এখানে দিতে হবে। তো এভাবে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। তো এটা আনঅর্ডার, আমরা ইন্ডেক্সিংয়ের সাহায্যে অ্যাক্সেস তো করতে পারবো না। আর এখানে দেখতে পেয়েছো এটা আনচেঞ্জেবল লেখা আছে। তো আমরা এর ভ্যালুকে চেঞ্জ করতে পারি না, কিন্তু ভ্যালুকে আমরা অ্যাড অবশ্যই করতে পারি। তো আমরা এখানে যদি লিখি মাই সেট ডট অ্যাড, এভাবে আমরা লিখতে পারি। তো এর ভিতরে আমি এখানে লিখে দেবো, অ্যাডের ভিতরে আমি এখানে লিখে দিব 500, আর এখানে আমি মাই সেটকে প্রিন্ট করাচ্ছি। তো এটাই শুধু ব্যাক করে দিচ্ছি। তো এবার যদি কন্ট্রোল এস করে আমি সেভ করি আর এটা প্রিন্ট করি, তো এখানে দেখতে পাচ্ছ রাহুল ট্রু, 34, 500 রোহান। তো এটা আমাদের অ্যাড হয়ে গেছে এর ভিতরে। তো এভাবে আমরা সেটের ভিতরে আমরা অ্যাড করতে পারি, কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না ভ্যালুকে। আমাদের রাহুল আছে, রাহুল থাকবে, রাহুলের বদলে আমরা 500কে অ্যাড করে দিতে পারবো না। আর এটা হচ্ছে আনইন্ডেক্সড। আর এই যে ভ্যালুগুলো আছে এদেরকে আমরা প্রিন্ট করাতে পারি ফর লুপের সাহায্যে, ফর ইন লুপ। তো সেটা আমি এখন দেখাচ্ছি না, কারণ আমাদের এখন লুপ এখনো আসেনি।
লুপ যখন আসবে তখন অবশ্যই সমস্ত ডেটা টাইপকে আমরা প্রিন্ট করে দেখবো, আমরা লিস্টকে দেখবো, আমরা সেটকে দেখবো, টাপলকে দেখবো, তো আমরা সেগুলো করে দেখবো। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।